বলেছিলাম না এত পড়াশোনা করিও না, প্লেনে করে বাইরে চলে যাবে। চললো আমেরিকায় দুজনে। পড়াশোনা করলেও খারাপ, আবার না করলেও খারাপ। আরে তুই একটু বোঝাতো ভাই। আর তুই একটু চুপ কর না। আঙ্কেল, আমার মনে আছে আপনারা কি বিলাসপুরে থাকতেন। ছোট্ট একটা বাড়ি ছিল আপনাদের। ওখানে ওর হায়ার এডুকেশনের কোনো স্কোপ ছিল না, তাই সেজন্যই তো ওখান থেকে চলে এসেছি, যাতে ও লেখাপড়াটা করতে পারে। এখন থাকতে চাইছে না, শিকল কেটে উঠতে চাইলে কে আর আটকাবে? যা। ছেলের ভবিষ্যতের জন্য আপনি গ্রাম ছেড়ে শহরে এসেছিলেন, আর আপনি চান না যে ওর ছেলে আমেরিকায় ভালোভাবে পড়াশোনা করুক। এটা কি হচ্ছে আঙ্কেল? আপনি যা করছেন সেটা ত্যাগ, আর ও করলে সার্থক। আপনি করলে আপনি মহান, আর ও করলে ওর ভাগ্যে জোটে অপমান। আপনারাই ওকে আমেরিকা পাঠালেন, সবাইকে গর্ব করে বলতেন যে আমার ছেলে আমেরিকায় থাকে, কিন্তু বিয়ের পর যে ফিরতে চাইছে আপনারা বলছেন ছেড়ে চলে যাচ্ছে। সত্যি কথা বলতে আপনাদের আমেরিকা নিয়ে সমস্যা নেই, সমস্যা বৌমাকে নিয়ে। যতদিন আপনারা শ্বশুর শাশুড়ি হয়ে থাকবেন ও বৌমাই থাকবে। একটা দিনের জন্য বাবা মা হয়ে দেখুন, ওর মধ্যে নিজের মেয়েকে পাবেন। শাস্ত্রেও লেখা আছে, যেমন ভাববেন তেমনই জীবন। যে ছেলে একসময় মা ডাকতো সে আজ মাম্মি ডাকে। যে মেয়ে চিঠি লিখে পাঠাতো সে এখন হোয়াটসঅ্যাপ করে। ভাষা পাল্টে গেছে, সময় পাল্টেছে, দূরত্ব বেড়েছে, কিন্তু ভালোবাসা যেখানে ছিল সেখানেই রয়ে গেছে।